তো আমার প্রিয় বন্ধুরা, আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মুট্টা আপাম। আর এই আপামটা বানানো ভীষণই সহজ, বাইরে থেকে কিছুই আনতে হবে না। মাত্র 1 কাপ ভাত থাকলেই 5 মিনিটেই এক ঝুড়ি মুট্টা আপাম খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আর এটা যেহেতু ভাত দিয়ে তৈরি, তাই ভীষণই নরম হয় বন্ধুরা, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আর সবথেকে মজার বিষয়, যাদের দাঁত নেই তারাও কিন্তু খুব সহজেই এই আপামগুলো খেয়ে নিতে পারবে। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি বন্ধুরা একেবারে সহজ পদ্ধতিতে দেখানোর, যাতে তোমরাও খুব সহজেই বানিয়ে নিতে পারো। আর এটা বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণই মজার হয়। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভিল ফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি কীভাবে তৈরি করলাম এই ভিডিওতে দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি 1 কাপ চাল নিয়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই সাদা চালটা নেওয়ার চেষ্টা করবে, এতে করে আপামগুলো কিন্তু একেবারেই সাদা ধবধবে হবে। এবার আমি জল দিয়ে খুব ভালোভাবে চালটাকে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে কিন্তু অনেক নোংরা থেকে থাকে বন্ধুরা, তাই অবশ্যই আগে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি বাড়ির চালটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু কেনা চাল বা গোবিন্দভোগ চালও কিন্তু ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু আরও খুবই সেন্ট হবে। এবার খুব ভালোভাবে চালটাকে আমি ধুয়ে নিচ্ছি। তো প্রায় 4 বার আমি জল পাল্টে পাল্টে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আবারও আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে প্রায় আমি 3 ঘন্টার মতো রেখে দেব, এতে করে চালটা খুব ভালোভাবে ভিজে নরম হয়ে যাবে। তো চলো 4 ঘন্টা পর আবার ফিরে আসছি। তো 4 ঘন্টা পর তোমাদের সামনে ফিরে এলাম। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, চালটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে আর অনেকটা কিন্তু ফুলেও গেছে। এবার চালটাকে একটা মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করতে হবে। তার জন্য এই মিক্সিং বোলটাকে এক সাইডে আমি সরিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জার আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা চাল, তবে একসাথে কিন্তু খুব বেশি চাল পেস্ট করা যাবে না। আর যেহেতু এখন আমি এখানে ভাত দিচ্ছি, আর যেই কাপের মাপ করে আমি 1 কাপ চাল নিয়েছি না বন্ধুরা, ঠিক সেই কাপের মাপ করেই কিন্তু হাফ কাপ আমি ভাত দিয়ে দিলাম। আর এখানে কিন্তু অবশ্যই ভাতটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার বাকি যে চালগুলো রয়েছে সেগুলো কিন্তু একইভাবে পেস্ট করব। তবে এবার কিন্তু আর কোনো রকম ভাত দেওয়া যাবে না, শুধু চাল আর জল দিয়ে কিন্তু বাকি চালগুলোকে এবার আমি পেস্ট করে নেব। তো একইভাবে সমস্ত চালগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা হাতা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আর এখানে যত ভালোভাবে তোমরা ব্যাটারটাকে ফেটিয়ে নেবে, এই মুট্টা আপামগুলো কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে। আর বন্ধুরা, এর সময় যদি তোমাদের মনে হয় যে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে, সেহেতু মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবে। তো আমার কিন্তু কোনো জলের প্রয়োজন নেই, আমি ঠিক এইভাবেই কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিলাম। এবার আমি তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি কিন্তু ঘনও করা যাবে না, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। আর একেবারে কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, যাতে ব্যাটারের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। এবার হাতার পেছন দিকটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, দাগ টানার পর যদি দেখো যে দাগটা এভাবেই রয়েছে আর মিলিয়ে যাচ্ছে না, তাহলে বুঝবে যে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক রয়েছে। এবার আমি মুট্টা আপামগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে একটা হাতা আমি দেখিয়ে দিলাম। হাতাটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যখন হাতাটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা, যখন ব্যাটারটা দেবে না, তখন কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেবে, তারপরেই ব্যাটার দেবে।
এবার ঠিক এইভাবে হাতাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। আর দেখো কতটা ফুলকো হয়েছে, আবারও আমি ডুবিয়ে রাখছি। আর কিছুক্ষণ বাদেই দেখবে হাতে থেকে খুব সুন্দরভাবে কিন্তু এই আপামটা বেরিয়ে আসবে। তো আবারও কিন্তু আমি এক হাতা ব্যাটার এই হাতার মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে হাতাটাকে আবারও আমি তেলের মধ্যে কিছুক্ষণ রেখে দেব। এবার এই আপামটাকে আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই আপামগুলো ভাজা হয়ে যায়। এবার ঠিক এটাকেও কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। আর দেখবে বন্ধুরা একেবারে কিন্তু ফুলকো ফুলকো হবে প্রত্যেকটি আপাম। আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ আমি এই ব্যাটারটা তৈরি করেছি ঠিক সেইভাবেই তোমরা তৈরি করবে, তাহলে কিন্তু পারফেক্টলি এরকম আপাম তোমরা খুব সহজেই তৈরি করতে পারবে। তো একইভাবে সমস্ত আপামগুলোকে আমি এখন তৈরি করে নেব। আর বন্ধুরা আজকে কিন্তু আমি হাতার মাপ করে এই আপামগুলো তৈরি করছি। তোমরা চাইলে কিন্তু সরাসরি তেলের মধ্যেও ব্যাটার দিয়ে এই আপামগুলোকে খুব সহজেই ভেজে নিতে পারবে। তাতে করেও কিন্তু প্রত্যেকটি আপাম একেবারে ফুলকো ফুলকো হবে। আর বন্ধুরা আমি কিন্তু একেবারে সহজভাবে এই আপামরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যাতে তোমরাও খুব সহজেই এই আপামগুলো তৈরি করে নিতে পারো। এটা বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণই ভীষণই মজার হয় বন্ধুরা। তো চলো একইভাবে সমস্ত আপামগুলোকে আমি এখন ভেজে নেব। তো একইভাবে সমস্ত আপামগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার গরম গরম পরিবেশনের পালা। আর অবশ্যই বন্ধুরা গরম গরম খাওয়ার চেষ্টা করবে, এতে করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। যদিও আমার ভিডিও করতে করতে এই আপামগুলো বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো, আর তারপরেও দেখো বন্ধুরা এই আপামগুলো কতটা সফট থাকে, একেবারেই মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায়। আর প্রত্যেকটি আপাম দেখেছো বন্ধুরা কতটা পারফেক্টভাবে ফুলেছে, একেবারে কিন্তু ফুলকো ফুলকো লুচির মতো হয়েছে। তো এবার আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, মানে ছিঁড়ে দেখাচ্ছি আর কি, তাহলে বুঝতে পারবে যে ভেতরটা কতটা সফট। তো বন্ধুরা তোমরা কিন্তু এই আপামগুলো যে কোনো সবজির সাথে, এমনকি তোমরা যারা মিষ্টিটা পছন্দ করো আর কি, তারা কিন্তু গুড়ের সাথেও খেতে পারবে। এমনকি তোমরা শুধু মুখেও কিন্তু খেতে পারো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর দেখো ভেতরটা কতটা সফট বন্ধুরা, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, একেবারেই মুখে দেওয়া মাত্রই কিন্তু এগুলো মিলিয়ে যায়। তো অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে। ততক্ষণ অবধি ভালো থেকো।